শঙ্করপুর ঘুরতে আসো বা দীঘা ঘুরতে আসো, মন্দারমণি বলো, কিন্তু তোমাদের আজকে শঙ্করপুরে এমন একটা সি ফেসিং হোটেলের সন্ধান দেবো। হোটেলও শুধু নয়, হোটেল অ্যান্ড রিসর্ট। তো একদম মেরিন ড্রাইভের পাশে, আর সমুদ্র একদম দেখতে পাচ্ছ সামনে। তো সেই সমুদ্রের একদম পাশেই রয়েছে সেই হোটেল অ্যান্ড রিসর্ট। লাক্সারি বা প্রিমিয়াম বলো বা এসি নন এসি রুমের প্রাইস কেমন, তো চলো সবকিছু তোমাদের আপডেট দেব। তো দেখতে পাচ্ছ হোটেলটা সামনের দিকে একদম রয়েছে, আর তার সামনে রয়েছে তোমার সমুদ্র। আর এটা হচ্ছে তোমার শঙ্করপুর মন্দারমণি মেরিন ড্রাইভ। তো চলো ভিতরে যাওয়া যাক। আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, একটা কিডস জোন রয়েছে এখানে, ছোটদের খেলার জায়গা। দেখতে পাচ্ছ একটা দোলনা রয়েছে, তারপর বসার সিট রয়েছে। চলো তোমাদের একটা কটেজের রুম দেখাবো তোমাদের রিভিউ করে, যে রুমের ভিতর কেমন বা কি কি রয়েছে, বাথরুম কেমন বা বেড কেমন। তো চলো এখন আমরা যাব। রুম নাম্বার হচ্ছে C6। তো অনেক কটেজ রয়েছে যে রুম উপর মানে ভিতর থেকে খুব সুন্দর, কিন্তু বাথরুম তেমন পরিষ্কার নয়। আর এটা কিন্তু এসি রুম রয়েছে। তো দেখতে হচ্ছে এসি লাগানো রয়েছে, একটা মিরার রয়েছে, এদিকে এলইডি টিভি রয়েছে, ওয়াইফাইও রয়েছে। অনেক রুমে হয়তো ওয়াইফাই থাকে না, মানে পার্সোনালি থাকে না, কিন্তু এখানে ওয়াইফাই রয়েছে। আর সুইচ বোর্ডে দেখো গুড নাইটও লাগানো রয়েছে, মানে মশা তাড়ানোর জন্য। আর বেডটা দেখতে হচ্ছে একদম নিট এন্ড ক্লিন। দুটো বালিশ রয়েছে, এটা 2 বেড। আর রুমের মধ্যে রয়েছে তোমার দুটো চেয়ার রয়েছে বসার জন্য, আর এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে কাঁচের, মানে চা কফি। আর ভিতর চেয়ার রয়েছে এদিকে। আর সবচেয়ে দারুণ একটা জিনিস রয়েছে কি, এখান থেকে তোমরা বসে একদম কল করতে পারো রিসেপশনে। মহেন্দ্র এদিকে এসো, দেখো টেলিফোন রয়েছে এখানে। তোমরা এখান থেকে যা কিছু অর্ডার করতে পারো রিসেপশনে, সেখান থেকে এসে তোমাদের সার্ভিস দেবে। আর এখানে তোমাদের রয়েছে হট কেটলি। তো দেখতে পাচ্ছ হট কেটলি রয়েছে, গ্লাস রয়েছে, জলের বোতল রয়েছে, দুটো কাপ রয়েছে, মানে চা কফি খাওয়ার জন্য। আর রুমটা তোমাদের দেখিয়ে দিই একটু, মহেন্দ্র দেখে দাও তো রুমটা পুরো। তো দেখতে পাচ্ছ একদম নিট এন্ড ক্লিন, মানে দারুণ। এক কথায় বলতে গেলে এই কটেজটা হচ্ছে রুম নম্বর হচ্ছে C6। একদম এখান থেকে বেরাবে সোজা, একদম সামনে রয়েছে সমুদ্র। আর এইখান থেকে তোমরা সূর্যাস্ত, সূর্য উদয় সবকিছু দেখতে পাবে। পাশে মেরিন ড্রাইভ হয়ে গেছে, তোমাদের বলছিলাম শঙ্করপুর মন্দারমণি। তো চলো এখন বাথরুমের দিকে যাই। একদম রুমের পাশে রয়েছে বাথরুম। ওয়াও, বাথরুমটা দেখো পুরো নিট এন্ড ক্লিন। তো গিজারও রয়েছে, সবচেয়ে যেটা মানে বড় জিনিস হচ্ছে গিজার। অনেকে শীতের দিনে আসো তোমরা, গরম জলে স্নান করতে চাও, তো অনেকে মানে বয়স্ক রয়েছে বা ফ্যামিলি যারা নিয়ে এসছো, তো তাদের জন্য গিজার ব্যবস্থা রয়েছে, কমোডের ব্যবস্থা রয়েছে। আর ভিতরে একটা সুন্দর মিরার রয়েছে বাথরুমের ভিতর, বেসিংও রয়েছে। তো এক কথায় সুন্দর, মানে এই যে কটেজটা, রুম গুলো কিন্তু খুব দারুণ। তো আমরা সব রুম তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু একটা রুম তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিতর রুমটা দেখতে পেলে, এবং তোমাদের নিয়ে যাও হোটেলের রুম গুলো দেখানোর জন্য, এবং বাইরে কিডস জোন তোমাদের দেখালাম। তো অনেকে ফ্যামিলি নিয়ে আসো, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে। তো ছোটদের খেলার জন্য একটা জায়গা সামনে রয়েছে। আর বাইরে তো তোমাদের দেখিয়েছিলাম যখন ভিতরে প্রবেশ করলাম, খুব সুন্দর একটা এরিয়া। চলো এখন বাইরে যাই আর তোমাদের হোটেলের রুম গুলো দেখাবো। কটেজটা ঘুরে দেখালাম, মানে কটেজের রুমটা কেমন লাগলো সেটা তো কমেন্ট করে বলবে, যে ভিতরের রুমটা। এবং তোমরা যদি আরো কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর এদিকে দেখো কিডস জোন রয়েছে, রাত্রেবেলাও বাচ্চারা খেলতে পারে। দোলনা রয়েছে, তারপর সেখানে উঠে স্লিপার রয়েছে, চেয়ার রয়েছে, আর পাশে তো মেরিন ড্রাইভ রয়েছে, তারপর সমুদ্র। তো এখন যাবো হোটেলের রুম গুলো তোমাদের দেখাবো। তো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, দা সোশ্যাল গেট ওয়ে, তো ওইখানে যাবো রুমে, দেখবো রুমটা কেমন। চলো বন্ধুরা, এখন যে যাচ্ছি তোমাদের যে রুমটা দেখাবো সেটা হচ্ছে প্রিমিয়াম রুম। মানে প্রিমিয়াম রুমের মধ্যে কি কি আছে তোমাদের দেখাবো। তো সেখানে তোমাদের দেখালাম কটেজের ভিতরে, তো তোমরা দেখলে। এখন যাবো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বড় একটা বিল্ডিং। তো সেখানে যাবো। আর রিসেপশনের দিকে রয়েছে, রিসেপশন তো যাবো আমরা। শেষের দিকে যাব, রুমের প্রাইস কি রকম কি রয়েছে আর কি কি সুযোগ সুবিধা রয়েছে। তো এখন যাই ওই বিল্ডিং এ, যেটা লেখা আছে দেখো, দা সোশ্যাল গেটওয়ে। তো ওইখানে যাবো, প্রিমিয়াম রুমটা তোমাদের আজকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা দেখো, আরো কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এইখানে একটা সুইমিং পুল হচ্ছে, তো এখনো সুইমিং পুলটা রেডি হয়নি। এদিকে চলো ভিতরে যাই। তো শঙ্করপুর বুকে যে এরকম একটা হোটেল অ্যান্ড রিসোর্ট রয়েছে, তোমরা কি জানো? অনেকে জানতে না, তো আজকে তোমাদের সন্ধান দিলাম। আর তোমার
তো রাজা, আমরা তো কটেজে একটা রুম দেখলাম, তার মধ্যে সবকিছু আছে। মানে সত্যি কথা বলতে কটেজে যে শঙ্করপুর বুকে যে এরকম একটা রুমের মধ্যে যে বলো এসি বলো, এলইডি, গুড নাইট, এবং সেখান থেকে বসে রিসেপশনে কল করা যাবে, এবং সবচেয়ে বড় হচ্ছে গিজার রয়েছে বাথরুমে। তুমি তো দেখালে, আমিও দেখলাম, আমিও আমার ফ্রেন্ডসদের দেখালাম। কিন্তু এখন কি যাব কোথায়? এখানে একটা প্রিমিয়াম রুম আছে, একটা বললে ভুল হবে, অনেকগুলো আছে প্রিমিয়াম রুম। তো এই প্রিমিয়াম রুম গুলোকে অডিয়েন্স গুলোকে দেখাতে হবে আমাদেরকে। তো অডিয়েন্স যারা আমাদের ভরসায় এখানে আসবেন, ওনারা যাতে আমাদেরকে পরে আবার বলতে না পারেন যে কমেন্ট সেকশনে আপনারা গিয়ে যে অনেকে বলবেন এক বলছেন আর এক দেখাচ্ছেন। হ্যাঁ আমরা গিয়ে ওখানে পৌঁছে দেখছি অন্যরকম। তো সেইটা যাতে অডিয়েন্স না বলতে পারে, তার জন্য আপনাদের জন্য আমরা এত পরিশ্রম করছি। তো এখন আমরা যাব একটা প্রিমিয়াম প্রিমিয়াম। রুম কিন্তু দেখার আরেকটু জন্য। কথা বলতে বাকি থেকে হ্যাঁ। তোমাদের বন্ধুরা, তো আমরা স্টার্টিং এ তোমাদের বলেছিলাম যে এখানে সুইমিং পুল রয়েছে, কিন্তু হ্যাঁ সুইমিং পুলের কাজ হচ্ছে তোমাদের দেখালাম, কিন্তু আরো একটা সুন্দর জিনিসের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে বোটিং। হ্যাঁ বোটিং এর ব্যবস্থাটা আছে তো এখানে। এখন কাজ চলছে, এ দেখো বন্ধুরা, বোটিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। দুটো বোট রয়েছে এখানে, এবং দেখতে পাচ্ছ একদম সান বাঁধানো একটা মানে জলাশয় রয়েছে, খুব সুন্দর। সেখানে ঘাট রয়েছে, তো সেখান থেকে তোমরা বসে বোটিং করতে পারো, কি রাজা? হ্যাঁ একদম অবশ্যই। আর আর এখন আপনাদেরকে একটা প্রিমিয়াম প্রিমিয়াম রুম রুম দেখাবো। দেখাবো। আর এখানেও দেখছেন স্পিড বোর্ডের ব্যবস্থাও আছে, যেটা ভাই Boating। বললো। তো চলো আপনাদেরকে দেখাই, এসো চলুন মহেন্দ্র, আরেকটা। এসো প্রিমিয়াম রুমে যাই। তো বন্ধুরা এখন যাবো একটা প্রিমিয়াম রুম দেখবো। সামনে একটা দেখতে পাচ্ছ কাঁচের বড় একটা দরজা রয়েছে, এখানে লেখা রয়েছে দা সোশ্যাল গেটওয়ে। ওয়াও, ভিতরে দেখো দুটো সোফাও রয়েছে, একটু বসে দেখি নি তোমাদের দেখাই। ওয়াও, এখানে ফ্যানও রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে এখানে কাঁচের। তো এখন উপরে যাব। তোমাদের প্রিমিয়াম রুমটা উপরে রয়েছে না, এটাও প্রিমিয়াম। তো B2 এটা প্রিমিয়াম রয়েছে। তো দাদাভাইকে বলবো লাইটটা জ্বালিয়ে ভিতরে দেখাতে। তো দাদাভাই লাইটটা জ্বালাও। তো এখন ভিতরে যাব, এটাও প্রিমিয়াম। ওয়াও, দারুণ। তো বন্ধুরা, রুমে গেলে প্রথম রুমটা দেখে মন ভরে গেল। তো দেখতে পাচ্ছ রুমের মধ্যে একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে, এলইডি টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে। আর সবচেয়ে যেটা সুন্দর জিনিস হচ্ছে কি বলতো, দরজা খুলে দিলে সমুদ্রের ভিউটা তোমরা পাবে এখান থেকে। তো কটেজও তোমাদের দেখাচ্ছিলাম যে দরজা খুলে বেরালে সমুদ্র দেখতে পাবে, এখান থেকেও তোমরা সমুদ্র দেখতে পাবে। এবং এখানে ভিতরেও রয়েছে, দেখো তোমাদের দেখাই, রুমের মধ্যে সেম রয়েছে কটেজ যেটা ছিল, এখানেও সেম রয়েছে। হট কেটলি রয়েছে, দুটো কাপ, দুটো গ্লাস, দুটো জলের বোতল, আর কফি আর চায়ের ব্যবস্থা রয়েছে। এখানে একটা ডোর রয়েছে, দেখো এর মধ্যে সব তোমরা যে জিনিসপত্র নিয়ে আসবে এখানে রাখার জন্য রয়েছে। এখানে তোমার ব্ল্যাঙ্কেট রয়েছে, টয়লা রয়েছে, যে সমস্ত জিনিস নিয়ে আসবে এখানে রাখতে পারো। আর সুন্দর একটা মিরর রয়েছে, দেখো মিররে ড্রয়ার রয়েছে। আর খাটটা দেখো সুন্দর, 2 বেড, মানে দুজন আরামসে ঘুমাতে পারবে। দুজন বলা ভুল, তিনজনও ঘুমাতে পারবে, কিন্তু চড়াটা দেখো সেম রয়েছে, কিন্তু 2 বেড এটা। আর বাথরুমটা তোমার দেখাই একটু। বাথরুমের মধ্যেও সুন্দর ব্যবস্থা রয়েছে, কমোডের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, এখানে মিরর একটা রয়েছে। আর মিরাজ যা আছে সেখানে দেখো তোমার শ্যাম্পু দেওয়া রয়েছে, তেল, ব্রাশ, আর গিজার রয়েছে। এখন যেহেতু শীতকাল, শীতকালে তো ঘুরতে এলে একটু গরম জল দরকার, কারণ সমুদ্রের পাশে তো ঠান্ডা প্রচুর। গিজার রয়েছে, খুব সুন্দর। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাথরুমটা, নিট এন্ড ক্লিন, মানে এক কথা বলতে গেলে ঝাঁ চকচকে। আর রুমটা দেখতে পাচ্ছ খুব দারুণ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে যেটা তোমাদের বলছিলাম না, সমুদ্রমুখী সি ফেসিং। তো তোমরা অনেকে খোঁজো যে ঘুরতে যাব একটা সমুদ্রমুখী হোটেল নিব, যেখানে বেলকনিতে বসে সমুদ্রের আওয়াজ পাবো, সমুদ্রকে দেখতে পাবো। তো এখান থেকে বসেও তোমরা সমুদ্র দেখতে পারো। তো এরকম উপরে যে রুমগুলো রয়েছে সেম। তো তোমাদের একটা কটেজের রুম দেখালাম, আর একটা হোটেলের প্রিমিয়াম রুম দেখালাম। তো তোমাদের কোন রুমটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে। তারপর তোমাদের নিয়ে যাব প্রাইস। তো প্রাইস খুব একটা বেশি নয়, বাজেটের মধ্যে রয়েছে। সেটা রিসেপশন যাবো, রিসেপশন থেকে তোমাদের জানাবো যে প্রাইসটা কেমন কি রয়েছে। তো চলো নেক্সট রুমটা তোমাদের ঘুরে দেখাই। যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোর বলাটা ভুল, ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো আমাদের এদিকে ফার্স্ট ফ্লোরটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোরটাকে বলা হয় ফার্স্ট ফ্লোর, আর উপরটাকে বলা হয় সেকেন্ড ফ্লোর। তো আমরা যাচ্ছি এখন ফার্স্ট ফ্লোরে। তো এখানেও দেখো সেম, আর উপরে রয়েছে রুম। তো এখানে দেখো দুটো সোফা রয়েছে, ওয়াও, আর একটা ছোট্ট কাঁচের টেবিল রয়েছে। আর রুম কোনটা দেখাবে ভাই? এইটা। তো এটা হচ্ছে রুম নাম্বার B5। ওয়াও, পুরো নিট এন্ড ক্লিন, লাইটও দুর্দান্ত রয়েছে। এখানেও সেম রয়েছে, দেখো এলইডি
টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর এসি রয়েছে, এসির সাথে ফ্যানও রয়েছে, কিন্তু শীতকালে তো এসি চলে না, আর যদি লাগে এসি ব্যবস্থা রয়েছে। বেডটা দেখতে পাচ্ছ, খুব দারুণ বেড, ইচ্ছে হচ্ছে একটু শুয়ে পড়তে। আর এখানে দেখো হট কেটলি রয়েছে, দুটো কাপ, জলের বোতল, এখানেও তোমার একটা আলমারি রয়েছে সেম। তো এটা হচ্ছে প্রিমিয়াম রুম। এখানে দুটো চেয়ার রয়েছে, বসে সমুদ্রের দিকে দেখতে পাবে, মানে সমুদ্রের ভিউটা। আর একটা সুন্দর রয়েছে বেলকনি, এখানে আমাদের খুলে দেখাই। ওয়াও, এসো এদিকে। এটা হচ্ছে এখান থেকে সমুদ্রের ভিউ তোমরা দেখতে পাবে। এখানে বসে তোমরা সমুদ্রের হাওয়া, মানে নোনতা বাতাস অনুভব করতে পারো। আর দেখো পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। রাত্রের বেলার ভিউটা তো খুব দারুণ লাগে, দিনের চেয়ে রাতের ভিউটা এই রিসোর্ট বা হোটেলে বলো খুব দারুণ। আর সামনে মেরিন ড্রাইভ রয়েছে, পার্কিং জোনও রয়েছে। তোমরা অনেকে ঘুরতে আসো, পার্কিং জোন কোথায়, মানে পার্কিং করবে, তো এখানে পার্কিং জোনের ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে বেলকনি। আর এখান থেকে পুরো রুমটা দেখাও মহেন্দ্র। তো পুরো রুমটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইটা হচ্ছে যে প্রিমিয়াম রুম। আর কটেজে একটা রুম দেখালাম, দুটো প্রিমিয়াম রুম তোমাদের দেখালাম। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের বলছিলাম বোটিং এ এখানে ব্যবস্থা রয়েছে, তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু বোটিং এখানে সম্পূর্ণ ফ্রি। তোমরা যে যদি এসে এখানে বোটিং করতে কেউ চাও না, তো সম্পূর্ণ ফ্রি রয়েছে বোটিং। একটু আগে প্রিমিয়াম রুম দেখাচ্ছিলাম, এখন যে রুমটা দেখাও সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। তো সুপার ডিলাক্স মানে বুঝতে পারছো যে রুমটা কেমন হতে পারে। তো চলো এখন যাব এই বিল্ডিংটা, এখানে রয়েছে সুপার ডিলাক্স রুম। তো এখানে আমরা গিয়ে তোমাদের রুমটা দেখাবো যে ভিতরে কেমন কি রয়েছে। যেহেতু তোমাদের কটেজ একটা রুম দেখালাম, প্রিমিয়ামে একটা দেখালাম, এখন দেখাও সুপার ডিলাক্স রুম, আর তার মধ্যে কেমন কি রয়েছে সেটা তো তোমাদের দেখাবো। চলো, তো এখন আমি যাচ্ছি যে রুমে, সেটা হচ্ছে D3 সুপার ডিলাক্স রুম। তো ও রুম খোলা হয়ে আছে। তো এটা থার্ড ফ্লোরে না, থার্ড ফ্লোর। তো থার্ড ফ্লোরে এখন রয়েছি D3 রুম। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম D3, দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো রুমটা তোমাদের দেখাই। তো একটু আগে তোমাদের প্রিমিয়াম রুম দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এখানে একটা এলইডি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর বেডটা দেখো সেই লেভেলে একদম বস, কি মহেন্দ্র। আর দুটো বালিশ রয়েছে, এখানেও তোমার ল্যান্ডফোন রয়েছে, আর এসি রয়েছে। এখানে একটা তোমার আলমারিও রয়েছে, তোমার দেখাই। এই যে দেখতে পাচ্ছ, মানে যে কোনো জিনিসপত্র তোমরা নিলে এখানে রাখতে পারবে। আর হ্যাঁ, এর মধ্যে একটা ফ্যান রয়েছে। আর তোমাদের একটু দেখাই বন্ধুরা, এখান থেকে বেলকনিও রয়েছে। এই দেখো, এটা রাত্রে বলে একটু বাইরের দিকটা অন্ধকার। এই যে সামনে মেরিন ড্রাইভ দেখতে পাচ্ছ, তারপর সমুদ্র। তো রাতের জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের, যাই হোক। তো পুরো রুমটা মহেন্দ্র একটু দেখিয়ে দাও। পুরো একদম নিট এন্ড ক্লিন রুম। আর বাথরুমটা রয়েছে জাস্ট গেট থেকে ঢুকবে, ঢোকার মুখে রয়েছে কিন্তু বাথরুম। বাথরুমটা একটু খুলে দেখাচ্ছি। ভাই এটা লকটা খুলে দাও দি। হ্যাঁ, খোলা আছে। তো বাথরুমের মধ্যে একটা দেখো সুন্দর একটা জিনিস রয়েছে, ফ্যান একটা রয়েছে। মানে রুম যদি হিট হয়ে যায়, ধরো গরম জলে তোমরা গিজারে স্নান করছো, রুমটা হট হয়ে তার ঠান্ডা হয়ে যাবে। আর কমোড একটা রয়েছে, একটা বেসিন রয়েছে, আর একটা তোমার শাওয়ার রয়েছে, আর লাইট রয়েছে। এখানে কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। বাথরুমটা পুরো নিট এন্ড ক্লিন দেখতে পেলে। তো চলো আর একটু তোমাদের রুমটা দেখিয়ে দিই। পুরো রুমটা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিয়েছিলাম। তো এটা থার্ড ফ্লোরে রয়েছে ডিলাক্স রুম। তো তোমাদের কটেজের রুম দেখালাম, প্রিমিয়াম দেখালাম, সুপার ডিলাক্স দেখালাম। তো এখন কোথায় যাব? তোমরা অনেকে জানতে যে বাজেট কত। তো বাজেট বেশি নয়, একদম তোমাদের হাতের মধ্যে রয়েছে বাজেট। তো সেটা রিসেপশনে গেলে তোমাদের আপডেট দিয়ে দেবো বাজেটগুলো কেমন কি রয়েছে। তো চলে, মানে এই হোটেলে রেস্টুরেন্ট রয়েছে, দ্য সোশ্যাল গেটওয়ে। তো এখানে রেস্টুরেন্টটা কেমন তোমাদের একটু দেখায়। এর আগে তোমাদের 2-3টা হোটেল রিভিউ ব্লগ দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, তোমাদের ভালো লেগেছিল। ওয়াও, তো দুর্দান্ত রেস্টুরেন্টটা। তো দেখতে পাচ্ছ টেবিলগুলো সব কাঠের চেয়ার কিন্তু রয়েছে ভাই। আর চেয়ারের উপর কিন্তু তোমার যে বসার সিটটা পুরো মানে স্পঞ্জ দিয়ে রাখা রয়েছে একদম। প্রত্যেকটা টেবিলে 6টা করে চেয়ার রয়েছে, আর পুরো একদম নিট এন্ড ক্লিন। এখানেও এসি রয়েছে, দেখো ফ্যান যেমনটা রয়েছে তেমন এসিও রয়েছে। আর এখানে মানে হ্যান্ড ওয়াশ করার জন্য
তোমার এ রয়েছে, বেসিন রয়েছে, আর বাথরুম তো রয়েছে এদিকে। তো এটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের প্যাকেজটা কেমন, ওই প্যাকেজের সাথে মানে রুমের প্যাকেজের সাথে আছে না আলাদা, সেটাও তোমাদের আপডেট দিয়ে দেবো রিসেপশনে গিয়ে কিন্তু। তো চলো এখন রিসেপশনে যাই, আর সেখান থেকে টোটাল তোমার আপডেটটা তোমাদের দিয়ে দিই। এখন আমরা রয়েছি রিসেপশনে। দাদা কেমন আছেন বলুন? ভালো আছে, আপনি কেমন? তো খুব ভালো। আর নামটা কি দাদা? আকাশ জান। তো আকাশ দাদার নাম। তো দাদা আপনাদের রুমগুলো ঘুরে দেখলাম, প্রিমিয়াম বলো, সুপার ডিলাক্স বা কটেজের যে রুমগুলো দেখলাম খুব দারুণ। তো আমার ফ্রেন্ডসরা অস্থির হয়েছে যে রুমের বাজেটগুলো কিরকম রয়েছে। তো অন্যান্য জায়গায় বাজেট অনেক বেশি, তো এখানে বাজেটটা কেমন রয়েছে আপনাদের কটেজের? বাজেট রয়েছে, কটেজের বাজেটটা রয়েছে 3,500 প্লাস ট্যাক্স, সাথে আপনার ব্রেকফাস্ট ইনক্লুড। আর যেটা প্রিমিয়াম রুম রয়েছে ওটা রয়েছে 3,000 প্লাস ট্যাক্স, সাথে আপনার ব্রেকফাস্ট ইনক্লুড। আর যেটা ডিলাক্স রুম রয়েছে ওটা 2,500 প্লাস ট্যাক্স, সাথে আপনার ব্রেকফাস্ট। আর যে এছাড়াও আপনি এখানে বাচ্চাদের কিডস জোন পেয়ে যাচ্ছেন, বোটিং করার জায়গা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, বোটিংটা আমি বলেছি ফ্রি, ওটা কি ঠিক? আর পার্কিং জোন তো রয়েছে, পার্কিং জোন করে এক্সট্রা চার্জ লাগছে না? আর যেটা রেস্টুরেন্ট রয়েছে সেটার জন্য ওটা কি প্যাকেজের মধ্যে না আলাদা? আলাদা আলাদা। আলাদা আপনি অর্ডার করতে হবে মেনু। আর যে আসবে অর্ডার যেরকম দেবেন সেরকম তো পাবে, ব্যাস সার্ভিস সেভাবে দেবেন। এবং রুমে হ্যাঁ, রুম সার্ভিস হয়ে যায়। কেউ বসেও খেতে পারে, রুমেও নিতে পারে। বাইরে খাওয়ার কি এলাও আছে এখানে? বাইরে খাওয়াটা allow করছি না। বাইরে খাওয়া এলাও নেই। এমনি ফার্স্ট শ্যামপুর শঙ্করপুরের পাশে মেরিন ড্রাইভের পুরো পাশেই হোটেল আমাদের। এই তাজপুর যেটা মেরিন ড্রাইভ পড়ছে ওই মেরিন ড্রাইভের পুরো পাশে। শঙ্করপুর থেকে দূরত্বটা কত? শঙ্করপুর থেকে আপনার দূরত্ব কত, 1 কিলোমিটারও না, হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার, 500-700 মিটার এরকম। তো ফ্রেন্ডস, শঙ্করপুর যে বিশ্ববাংলা রয়েছে, তোমরা যেখানে আসো তো সেখান থেকে জাস্ট যদি বাইকে আসো 1 মিনিট থেকে 2 মিনিট, মানে 2 মিনিটও লাগবে না, 1 মিনিট ধরে রাখো। আর হেঁটে তো আসা যাবে না, 4 চাকা যদি নিয়ে আসো তাহলে একদম মেরিন ড্রাইভ পাশে তোমাদের দেখাচ্ছিলাম। এখান থেকে সমুদ্রমুখী যারা মানে সি ফেসিং হোটেল অ্যান্ড রিসোর্ট। তো দাদার সঙ্গে তোমাদের পরিচয় করে দিলাম। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 7585863243। তো তোমরা যখন ফোন করবে দাদা কিন্তু পাবে মানে কলে। যেটা রুমের বাজেট সেটা ডিসক্রিপশন দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো। আর তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু জানতে বাকি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমরা তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে তোমাদের এই হোটেলের রিভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো।